মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সময়ের খুব সুন্দর ও আলোচিত একটি মসজিদ, যার সৌন্দর্য দেখতে সারা দেশ থেকে মানুষ ছুটে আসছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিস্তারিত। মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদটি হচ্ছে বর্তমান সময়ে ঢাকা শহরের সবচেয়ে আলোচিত মসজিদ। এটি শুধু এখন একটি মসজিদ নয়, পরিণত হয়েছে একটি পর্যটন কেন্দ্র হিসেবে। প্রতিদিন ঢাকা সহ আশেপাশের যে জেলাগুলো রয়েছে সেখান থেকে অসংখ্য মানুষ এই মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে আসে। এই মসজিদটি অনেক সুন্দর ও আধুনিক কারুকার্যমণ্ডিত নকশা করে বানানো হয়েছে। মসজিদটি ঢাকার বাটারা থানার নিকট যে নতুন বাজার 100 ফিট রোড রয়েছে, যেটি মাদানী এভিনিউ নামে পরিচিত, সেই মাদানী এভিনিউতে যে ইউনাইটেড গ্রুপের প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মধ্যে অবস্থিত। এই মসজিদের পাশে রয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিমার্ট সুপার শপ, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, ইউনাইটেড গ্রুপের বিভিন্ন আবাসিক ভবন এবং ইউনাইটেড গ্রুপের কর্পোরেট অফিস। আর মসজিদের অপর পাশে রয়েছে বসুন্ধরা আবাসিক এলাকা। মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ কাবার আদলে নির্মাণ করা হয়েছে। দূর থেকে দেখলে মনে হয় কাবা শরীফ। এর নির্মাণ কাঠামো এমনভাবে করা হয়েছে যেন কাবা শরীফে ছোঁয়া লেগে আছে। মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় আকর্ষণ হলো মসজিদের সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবার আকৃতি। মসজিদটি সামনের যে দেওয়াল রয়েছে সেই দেওয়ালের ঠিক উপরে সোনালী রং দিয়ে লেখা রয়েছে আল্লাহর নাম এবং তার প্রিয় বান্দা শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। এর যে সৌন্দর্য আপনি দূর থেকেই উপলব্ধি করতে পারবেন। মসজিদের যে মিম্বার রয়েছে, মিম্বারের দেওয়ালের ডিজাইন একইভাবে করা হয়েছে। মিম্বারের উপরের দিকে সোনালী রং দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদের ভিতরে প্রবেশ করলে আপনার কাছে এক বিশাল প্রশান্তি লাগবে। তাই আপনারা যারা এই মসজিদটি দেখতে যাবেন তারা প্রত্যেকে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন, তাহলে আপনার কাছে আরো ভালো লাগবে। মসজিদে প্রবেশ করার পর বারান্দায় জুতা রাখার জন্য বক্স রয়েছে। এই বক্সে আপনি জুতা রেখে ভিতরে প্রবেশ করবেন, জুতা নিয়ে ভিতরে যাওয়ার প্রয়োজন হবে না। মসজিদে প্রত্যেক ফ্লোরে উপরে ওঠার জন্য একটি এস্কেলেটর সিঁড়ি রয়েছে এবং উপরে নিচে নামা ওঠার জন্য 2টি লিফটের ব্যবস্থা রয়েছে। মসজিদের নিচতলায় রয়েছে বিশাল আকারের অজুখানার জায়গা। আপনি এখানে খুব স্বাচ্ছন্দ্যে ও আরামদায়কভাবে নিরিবিলি বসে অজু করতে পারবেন। অজুখানার যে বসার বেঞ্চ রয়েছে সেগুলো অনেক ফাঁকা ফাঁকা করে বানানো হয়েছে এবং এই প্রথম কোনো মসজিদে অজু করার জন্য বেসিনের ব্যবস্থা করা হয়েছে। আপনি দাঁড়িয়ে অজু করতে পারবেন। ওয়াশরুমগুলো খুব সুন্দর করে বানানো হয়েছে। এই মসজিদটির সুউচ্চ একটি বিশেষ ধরনের গম্বুজও বানানো হয়েছে। এর রং সোনালী, যা দেখতে খুব সুন্দর লাগে। সাথে রয়েছে বিশাল আকারের একটি মিনার। মিনার ও গম্বুজের কারণে মসজিদটি দেখতে খুব চমৎকার লাগে। এই মসজিদে গাড়ি পার্কিং করার জন্য রয়েছে অনেক বড় জায়গা, যেখানে প্রায় একসাথে 105টি গাড়ি পার্কিং করে রাখতে পারবেন। আপনারা আপনাদের ব্যক্তিগত গাড়ি নিয়ে এই পার্কিং করে খুব ভালোভাবে নামাজ আদায় করতে পারবেন। শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করতে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ছুটে আসে এবং তারা তাদের ব্যক্তিগত গাড়িগুলো এই পার্কিং করে রেখে নামাজ আদায় করে। তারা অনেক স্বাচ্ছন্দ্যে এখানে নামাজ আদায় করে। ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে আপনি আপনার ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেল নিয়ে মসজিদে চলে যেতে পারবেন। এছাড়া যারা সিএনজি নিয়ে আসবেন তারা সিএনজি নিয়েও মসজিদের সামনে চলে যেতে পারবেন। তাছাড়া যারা নর্মালি যাতায়াত করবেন তারা যে কোনো গাড়িতে চড়ে নতুন বাজার চলে আসবেন। নতুন বাজার থেকে রিকশায় করে এই মসজিদের সামনে চলে যেতে পারবেন।
আপনারা যারা এই মসজিদটি দেখতে যাবেন তারা ঢাকা শহরের যে কোনো জায়গা থেকে সিএনজি নিয়ে সরাসরি এই মসজিদের কাছে চলে আসতে পারবেন। এছাড়া যারা আপনারা গাড়িতে চড়ে আসবেন তারা ঢাকা শহরের যে কোনো এলাকা থেকে গাড়িতে করে চলে এসে নতুন বাজার বাস স্ট্যান্ডে নামবেন। নতুন বাজার বাস স্ট্যান্ড থেকে যে কোনো একটি অটো অথবা রিকশায় চড়ে আপনারা এই মসজিদের গেটের কাছে চলে যেতে পারবেন। পাঁচতলা বিশিষ্ট এই মসজিদটিতে কোনো জানালা রাখা হয়নি, এমন ভাবে মসজিদটি ডিজাইন করা হয়েছে যেন বাহিরের যে কোনো প্রাকৃতিক আলো ও বাতাস রয়েছে তা যেন সরাসরি ভিতরে প্রবেশ করতে পারে। এই মসজিদটির প্রতি ফ্লোর থেকে ইমাম ও খতিবকে দেখা যায়, যা দেশের অন্য কোনো মসজিদে দেখা যায় না। নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে। নারী পুরুষ মিলে প্রায় 11,000 মুসল্লি একসাথে এই মসজিদে নামাজ আদায় করতে পারবে। এটি এখন একটি মসজিদ নয়, পরিণত হয়েছে পর্যটন কেন্দ্র হিসেবে। প্রতিদিন দেশের বিভিন্ন এলাকা থেকে এখানে অসংখ্য মানুষ এই মসজিদটি দেখতে আসে। সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে সম্পূর্ণ মসজিদ শীতল রাখার ব্যবস্থা রয়েছে। এই মসজিদটি তৈরি করতে প্রায় 300 কোটি টাকা ব্যয় হয়েছে। মসজিদের সামনে রয়েছে খুব সুন্দর পানির ফোয়ারা। মসজিদের চারদিকে লাগানো হয়েছে 4টি খেজুর গাছ। এই গাছগুলোতে খেজুর হয়। মসজিদের চারদিকে অনেক সুন্দর করে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, যা মসজিদের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়িয়ে তুলেছে। তাহলে আর দেরি কেন, চলে আসুন আপনারা এবং মসজিদ আল মোস্তফা সাল্লাল্লাহু সাল্লাম ঘুরে দেখে যান এবং নামাজ আদায় করে যান। এতক্ষণ আপনারা যারা আমার এই চ্যানেলটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখতেছেন আপনারা আমার এই চ্যানেলটি অবশ্যই আপনাদের কাছে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সহযোগিতায় নতুন নতুন আরো অনেক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।